This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট যে আসছে ঠাড়ে ঠুড়ে বোঝা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ছবি দেখে বোঝা যাচ্ছে। বিনাকার ছবি দেখুন, তৃণমূল আইএসএফ সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র এলাকা। বাবুরহাট বাজার এলাকায় দলের পতাকা লাগানোর সময় আইএসএফ কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে জখম হয়েছেন 7 আইএসএফ কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী নূর। একটা বিষয়, রবিবার বাবুরবাজার এলাকা যথেষ্ট জনবহুল এলাকা, সেখানে দুটি দলের মধ্যে এরকম লাঠালাঠি ডান্ডা নিয়ে একের উপরে সাংঘাতিকভাবে মারধর করছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আরে সাধারণ মানুষেরও তো নিরাপত্তা বলে কিছু আছে নাকি? পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? এখন তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, মীনাক্ষার বাবুরহাটে একেবারে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে একেবারে রণক্ষেত্রের ছবি। আমরা টিভি9 বাংলার দর্শকদের যে ছবি দেখাচ্ছি, বিজেপি একেবারে আইএসএফ তৃণমূলের সঙ্গে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে একেবারে লাঠালাঠি একেবারে দেখা যাচ্ছে যে লাঠি নিয়ে কিন্তু একে অপরের প্রতি হামলা চালানো হচ্ছে। ঘটনায় কিন্তু আইএসএফ এর 7 জন আহত হয়েছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কয়েকজন আহত হয়েছেন। মীনাক্ষার বাবুরহাটে যখন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইএসএফ কর্মী সমর্থকরা পতাকা লাগাচ্ছিল, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আইএসএফ কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। একেবারে এই ঘটনায় কিন্তু একেবারে রণক্ষেত্র পরিস্থিতি নেয়। কিন্তু এই সময় যখন এই পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু সাধারণ মানুষ বাবুরহাট বাজারে আসে। তারপরে কিন্তু এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষ কিন্তু হতবাক হয়। কিন্তু বেশ কয়েকদিন আগে দেখেছিলাম যে মীনাক্ষাতে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালিয়েছিল শাসক দলের লোকজন। ঠিক আবারও অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে, আইএসএফ এর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। ধন্যবাদ। হামলার অভিযোগ ইতিমধ্যে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি আইএসএফ এর এটা গোষ্ঠী কোন্দল, সেই কারণেই নাকি পরিস্থিতি এত উত্তপ্ত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা মারা কর্মসূচি আমাদের ছেলেরা পালন করছিল। এমতো অবস্থায় হঠাৎ করিয়া টিএমসির দুষ্কৃতী বাহিনীরা এসে আমাদের ছেলেদের উপরে আঘাত করে এবং তাদেরকে মারধর করে। আমাদের 7 জন ছেলে আহত হয়েছে, একজন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি আছে। এমন বাজে সিচুয়েশান, মীনাক্ষা হসপিটালে আমাদের ছেলেরা ট্রিটমেন্ট করতে গেছে, সেখানেও টিএমসির দুষ্কৃতী বাহিনীরা হসপিটাল ঘিরে ধরে আছে এবং ওখান থেকে ছেলেদের বার হতে দেবে না। আইএসএফ হচ্ছে বিজেপির বেটি। সমগ্র জায়গায় বিজেপি এবং আইএসএফ একটা ষড়যন্ত্র করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে তৃণমূল কংগ্রেসের কাঁধে বর্তাতে চাইছে। আমি দলীয় স্তরে আমার ব্লক সভাপতিদের কাছে খোঁজ নিয়েছি, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। সর্বোপরি পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করছে, সঠিক সময় সঠিক তথ্য। এদিকে শুভেন্দুরগড় কাঁথিতে বিজেপির মিছিল লক্ষ্য করে ঝাঁটা। মারিজদায় বিজেপি বিধায়কের বাইক মিছিলে উত্তেজনা, বিজেপির মিছিল লক্ষ্য করে ঝাঁটা, বিক্ষোভ দেখানো হয় এবং বলা হচ্ছে তৃণমূলের মতোতে এই হামলা বা বিক্ষোভ। বিধায়ককে দেখা যায় না এলাকায়, সেই ক্ষোভে গ্রামবাসীদের বিক্ষোভ পাল্টা বলছে তৃণমূল।